হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। পুষ্পা 2 এর আইটেম সং কিসিকের বাংলা ভার্সন ড্রপ করা হয়েছে। আর এই বাংলা ভার্সনটা এতটাই খারাপ হয়েছে যে বলার ভাষা নেই। মানে এটা ঠিক কি হয়েছে? এগুলো কোন ধরনের লিরিক্স ভাই? এরকম গান কে লেখে? আর সবচেয়ে যেটা ভয়ানক ব্যাপার সেটা হলো এই গানটা নাকি শ্রীজাত লিখেছেন। ভাবুন একবার। অ্যাকচুয়ালি উনাকে দোষ দিয়েও লাভ নেই, উনার তো হাত পা বাঁধা। কারণ এখানে তো নতুন করে ক্রিয়েট করার কিছুই নেই। অরিজিনাল গানটাকে সেফ ট্রান্সলেট করা হয়েছে বাংলাতে। তো অরিজিনাল ভার্সনটাই যদি জালি হয় তো বাংলা ভার্সনটাকে দোষ দিয়ে লাভ নেই। তবে আমার কথা হলো, ট্রান্সলেটই যদি করতে হয় তার জন্য শ্রীজাতকে কন্ট্যাক্ট করার কি প্রয়োজন? এটা তো যারাই একটু আধটু বাংলা জানে তারাই করে দিতে পারতো। মানে রাস্তাঘাট থেকে পথ চলতি যে কোনো মানুষকে দিয়ে কিন্তু এর অনুবাদটা করা হয়ে যেত। এর জন্য প্রপার আর্টিস্টের প্রয়োজন ছিল না। আর আর্টিস্টই যদি নেবে তো তাকে কিছু তো স্বাধীনতা দাও শব্দ চয়ন করার। মুশকিলটা এটাই যে এতে করে কিন্তু নাম শ্রীজাতরই খারাপ হচ্ছে। এতটাই যাচ্ছে তাই সংলাপ, এতটাই ছাপড়ি টাইপ গান যে বলার না। পুষ্পা 2 এর গানটা এখন এত সমালোচিত হচ্ছে যে পুষ্পার মেকারদের ইমিডিয়েট এই গানটাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত এবং নতুন করে গান লেখা উচিত। শুধুমাত্র গানের কথাই কিন্তু বলছি, ডান্সের কথা কিন্তু নয়। কারণ এত বড় বাজেটের ডান্স সিন যখন অলরেডি ক্রিয়েট করা হয়েই গেছে তখন সেটাকে রিপ্লেস করা তো সম্ভব না। তাহলে একটা হিউজ লস। তো সিন নয়, শুধুমাত্র গানটাকেই রিপ্লেস করা উচিত। যাই হোক, বাংলা ভার্সনটা তো কানফান পুরো জ্বালিয়ে দিল। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।